হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো অপ্পোর লঞ্চ হওয়া নতুন একটি স্মার্টফোন Oppo A60 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়, আর যেটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB 128GB এবং 8GB 256GB। 8GB 128GB ভেরিয়েন্টের মূল্য 22,990 টাকা এবং 8GB 256GB স্মার্টফোনটির মূল্য 24,990 টাকা। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করেছে এবং এই বাজেটে স্মার্টফোনটি আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। ফোনটির কালার দুটিও বেশ অসাধারণ এবং ফোনটির ক্যামেরা বাম্প এবং স্লিম থিকনেস, ফোনটির ডট নচ ডিসপ্লে অসাধারণ। ওভারঅল ফোনটির আউটলুকটা বেশ সুন্দর। ফোনটির ওয়েট থাকছে 186 গ্রাম এবং থিকনেস 7.7 মিলিমিটার। ফোনটিতে থাকছে IP54 এর ডাস্ট অ্যান্ড স্প্যালেস রেজিস্টার, যেটা বাজেট অনুযায়ী বেটার। এরপরে সেই স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.67 ইঞ্চির একটি 90Hz রিফ্রেশ রেটের IPS LCD ডিসপ্লে, যেখানে 720x1600 4 পিক্সেল রেজুলেশনে ডিসপ্লে অফার করেছে, 264 PPI ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর ফোনটিতে থাকছে 950 নিট ব্রাইটনেস। ওভারঅল ফোনটির ডিসপ্লে একটা বেটার, তবে এখানে IPS LCDর বদলি হিসেবে অ্যামোলেড প্রোভাইড করলে বেটার হতো। 5 ওয়াট কাট আউট, 90Hz রিফ্রেশ রেট এবং 950 নিট ব্রাইটনেস আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবে। বাট এখানে অ্যামোলেড হলে এই বাজেটে অন্তত অ্যামোলেডটা প্রয়োজন ছিল, আদারওয়াইজ সব দিক থেকে ঠিকঠাক থাকছিল। 5 ওয়াট ডিসপ্লে, 6.70 ইঞ্চির বড় সড়ো ডিসপ্লে, 90Hz স্মুথনেস সব দিক থেকেই বেটার থাকছে। ভিডিও দেখার ক্ষেত্রে এই স্মার্টফোনটির ডিসপ্লেটা আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবে। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 একটি 4G 6 nm চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.4 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Adreno 610। ফোনটিতে থাকবে 8GB 128GB 8GB 256GB। ফোনটির পারফরমেন্স সেকশনটা বেটার। কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, তবে বাজেট অনুযায়ী আরেকটু হায়ার প্রসেসর প্রোভাইড করলে বেটার হতো। আদারওয়াইজ 8GB র্যাম 256GB স্টোরেজ বেটার। এরপরে এসেছে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। থাকছে 1080p 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ। ফ্রন্ট ফেসিংয়ে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, যেখানে 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। উভয় ক্যামেরা দিয়ে মোটামুটি ঠিকঠাক ছবি তোলা গেলেও ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু বেটার হলে ভালো হতো। বাজেট অনুযায়ী এখানে আলট্রা ওয়াইড দিলে আর একটু বেটার হতো। তো ওভারঅল ক্যামেরা সেকশনটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, ভিডিও রেকর্ড করার ক্ষেত্রেও মোটামুটি চলনসই। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার। 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার আপনাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। ফোনটি চার্জ হতে প্রায় 60 মিনিটের মতন সময় নেবে। 45 ওয়াটের চার্জার এবং 5000 mAh ব্যাটারি বাজেট অনুযায়ী ঠিকঠাকই থাকছে। এছাড়াও স্মার্টফোনটি সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। সাউন্ড কোয়ালিটি হিসেবে স্মার্টফোনটিতে স্টোরিও স্পিকার প্রোভাইড করা হয়েছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও থাকছে। লাউড স্পিকারের দিক থেকেও সাউন্ড কোয়ালিটি অসাধারণ। তো ওভারঅল এই বাজেট এই স্মার্টফোনটি আমার কাছে ডিসপ্লে সেকশনে এবং প্রসেসর সেকশনে কিছুটা ঘাটতি মনে হলেও আদার্স দিক থেকে আমার কাছে স্মার্টফোনটির ডিজাইন, ব্যাটারি, চার্জিং সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে। আপনার কাছে কোন কোন দিক থেকে ঘাটতি এবং কোন দিকটা বেটার লেগেছে এবং এই বাজেটে স্মার্টফোনটি আমার কাছে মোটামুটি ঠিক লেগেছে, আপনার কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।